আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমরা কি ক্লাসটা শুরু করতে পারি এখন? শিওর ভাইয়া, আমি রেডি আছি। আহ, যদি আমাদের পার্টিসিপেন্টরা সবাই রেডি থাকে, ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করতে পারি। জি ভাইয়া, অলমোস্ট সবাই চলে এসেছে। আপনি মেবি একটু অফলাইনে ছিলেন, আমি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি সবার সামনে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে যিনি ক্লাসটা নেবেন, এমডি শরীফ হাসান ভাইয়া। উনি একজন ইন্ডাস্ট্রি স্কলার। উনি বর্তমানে কাজ করছেন টেক ইলাভেটে, হেড অফ ডিপার্টমেন্ট ট্রেনিং সলিউশন নিয়ে। ভাইয়া আজকে আপনাদের কম্পিউটার নেটওয়ার্ক ক্লাসটা নিবেন। তো আমি ভাইয়াকে স্টেজটা দিব। ভাইয়া কাইন্ডলি প্লিজ একটু আপনি যদি এখন শুরু করেন। ওকে। প্রথমত আমার সামনে যারা আছে, অর্থাৎ আমার সামনে বলতে ভার্চুয়ালি যারা আছে, ইনশাআল্লাহ আমি আশা করি যে কোনো একদিন সামনাসামনি দেখা হবে। তো সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একদম শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি কাজই করি নতুনদের জন্য এবং কর্পোরেটদের জন্য। আমার বেসিক্যালি আমি আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক, আর্ট টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, এবং বাংলাদেশের যে সবার সার্ভার গুলো যেখানে রাখা থাকে, অর্থাৎ যেটাকে আপনারা ডেটা সেন্টার বলেন, যেটার নাম হচ্ছে ঢাকা কোলো, যেটা টায়ার 3 সার্টিফাইড একটা ডেটা সেন্টার। বাংলাদেশে আমাদের 9টা লোকেশনে এই ডেটা সেন্টারটা আছে, যেখান থেকে আমরা পুরো বাংলাদেশের নেটওয়ার্কটা কভার করি। আমাদের আরো একটা উইংস আছে, রাইস অনলাইন, অরবিট। তো এই সার্বিক প্রেক্ষাপট থেকে আমার পেশনটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভার এন্ড সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আমি কাজ করছি, এবং আমাদের আরেকটা উইংস হচ্ছে টেক এলিভেট, যেখান থেকে আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট তৈরি করি এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যে ম্যান পাওয়ার গুলো লাগে সারা বাংলাদেশে আমরা সেই জায়গাগুলোতে সেই গ্যাপ গুলো ফিল আপ করি। এবং উই আর দ্য কানেক্টেড উইথ দ্য আইসিটি অলিম্পিয়াড, যেখানে আমাদের এই যে সামনে যারা 18 থেকে 22 এই যে তরুণ প্রজন্মরা আছেন, যাদের মেইন টার্গেট হচ্ছে টুডে আর টুমোরো আপনারা ভালো কিছু করবেন ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিতে আসবেন এবং আমাদের যে জায়গাটা আমরা নিয়ে বসে আছি সেই জায়গাগুলোতে আপনারা লিড দিবেন। তো এই লিড দেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সঠিক ক্যারিয়ার গাইডলাইন, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং হার্ড স্কিল ডেভেলপমেন্ট। তো সর্বোপরি এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি কথা হবে আজকের এই মানে যে এই ওয়েবিনার, এই ক্যান্ডেল নাইট প্রোগ্রাম, এটা আমার কাছে একটা ক্যান্ডেল নাইট। হ্যাঁ, এই রাতের বেলা আমরা আজকে জ্বলে উঠবো, আমরা একটা ডিসিশন মেক করব। 7 ডেজ এর একটা ডিসিশন নিব প্রথমে, তারপরে 15 ডেজ এর একটা ডিসিশন নিব, এভাবে 3 মান্থ, 6 মান্থ অ্যান্ড 1 ইয়ার একটা ডিসিশন প্ল্যান সেট করে টুডে টুমোরো উইল মেক সামথিং বেটার, সামথিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর আওয়ার ক্যারিয়ার। সো আমি অনুরোধ করব আমাদের অনারেবল যে আছেন, রিপ্রেজেন্টেটিভ আছেন আমাদের সাথে যারা ভাইয়ারা। জি সো ভাইয়া। ভাইয়া, যদি আপনি আপনার প্রসিডিওর অনুযায়ী মানে আর কিছু বলার থাকে বা কোনো গাইডলাইন থাকে সেই জিনিসগুলো বলতে পারেন। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করব সবাইকে, সেটা হচ্ছে যে আজকের সেশনের পর অনেক প্রশ্ন আমাদের সামনে আসবে। সো সেই প্রশ্নগুলো উত্তরগুলো নেওয়ার জন্য কিভাবে আপনারা মানে আপনি কি হ্যান্ড রাইজ করবেন নাকি চ্যাট বক্সে লিখবেন, এই প্রসিডিউর গুলো ভাইয়া বলে দিবেন। আর আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশন সেটা হচ্ছে আইসিটি অলিম্পিয়াড। আই এম দ্য পার্ট অফ দ্য আইসিটি অলিম্পিয়াড। সো আইসিটি অলিম্পিয়াডের সাথে কমিউনিকেট করে যদি ফার্দার আরো কোনো কিছু প্রয়োজন হয়, আই উইল বি দেয়ার। সো ভাইয়া, আপনি যদি বাকি ইনস্ট্রাকশন গুলো জি ভাইয়া। দিয়ে দিতেন তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সামনে জি ভাইয়া, অ্যাকচুয়ালি আপনি সবকিছু বলে দিয়েছেন, তো আমি একটু জাস্ট অ্যাড সরি। করছি। জি। তো আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে ক্লাস রিলেটেড, ভাইয়া তারা প্রেজেন্টেশন স্লাইড এন্ড হচ্ছে ওনার যে নলেজ শেয়ার করার পর আমরা আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব, এবং তখন আপনারা হ্যান্ড রেজ করলে আমরা একে একে আপনাদের নাম বলার পর আপনারা ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারবেন। এন্ড ক্লাস চলাকালীন সময়ে চেষ্টা করবেন কোনো কিছু না করতে যেটা ক্লাসে ইন্টারাপ্ট করবে। এন্ড সিস্টেম রিলেটেড বা আইসিটির অলিম্পিয়াড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমরা ক্লাস শেষ হওয়ার পর আপনাদের সাথে যোগাযোগ করে সেটা সলভ করার ট্রাই করব। এন্ড এখন সবাই আমরা একটু ক্লাসে মনোযোগ দিব। ভাইয়া আমাদেরকে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে যত আপকামিং জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন। তো আমরা একটু কোঅপারেটিভ থাকবো। এন্ড আমি ক্লাস স্মুথ চলার সুবিধার্থে আমি আপনাদের মাইকটা আপাতত অফ রাখছি। তো ভাইয়া যখন কোয়েশ্চেন নিবেন তখন আমি আপনাদের সবার মাইক গুলো ওপেন করে দিব। দ্যাটস অল ভাইয়া, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। সো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন সেশনে, যেখানে আমি
চাবো যে আমরা মন খুলে আমাদের প্রশ্নগুলো করব, এবং আমি আমার এই 22 বছর ইন্ডাস্ট্রিতে আমি যে জিনিসগুলো দেখেছি, আমরা যখন কোনো ম্যান পাওয়ার হায়ার করি, একেবারে ফ্রেশারের কাছ থেকে আমরা কোন জিনিসগুলো চাই, একটা সিনিয়রের কাছ থেকে কোন জিনিসগুলো চাই, এক্সপার্টদের কাছ থেকে কোন জিনিসগুলো চাই, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আইটি ইন্ডাস্ট্রিতে আমাদের অনেকগুলো সেক্টর আছে, কোন কোন সেক্টরগুলোতে আমরা যেতে পারি, তার জন্য আমাদের কি কি জিনিস জানতে হবে সেগুলো নিয়ে কথা বলবো, কিছু লাইভ সিনারিও দেখাবো, এবং দিন শেষে আমরা একটা সাজেশন মেক করব আমাদের ক্যারিয়ারের জন্য। সো আমি একটা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সবার সুবিধার্থে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ফাইন, গ্রেট। তো আমি প্রথমে আজকে আমাদের অফিসিয়াল যে প্রেজেন্টেশনটা আছে সেই প্রেজেন্টেশনটা প্রথমে একটু ওপেন করছি, যেটা হচ্ছে আমাদের আইসিটি অলিম্পিয়াডের। আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? একটু যদি আমাকে রেসপন্স না ভাইয়া, করতেন। না ভাইয়া, দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট আ মিনিট। আই থিংক এখন আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। রাইট? ওকে, আচ্ছা। তো আমরা একেবারে স্লাইডের প্রথমে চলে যাই, একদম খুব সহজে গল্প করতে করতে আজকে আমরা শিখবো কম্পিউটার নেটওয়ার্ক এন্ড কম্পিউটার নেটওয়ার্কিং। সবাই দেখতে পাচ্ছি তোমাদের স্লাইড? সবাই আমাদের স্লাইড দেখতে পাচ্ছি? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো আজকের কম্পিউটার নেটওয়ার্ক সেশন 3 তে আবারও ওয়েলকাম। সো এই কম্পিউটার নেটওয়ার্ক, এটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে আসতে হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক কি, এটা কিভাবে হয়, কিভাবে কাজ করে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি ক্যারিয়ারে যদি আইটি ইন্ডাস্ট্রিতে একজন কম্পিউটার এক্সপার্ট হিসেবে আসতে চান তাহলে আপনাকে কয়েকটা সেগমেন্ট আগেই মনে রাখতে হবে। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে এটা একটু পয়েন্ট আউট করে নিতে। নাম্বার ওয়ান, আমি যদি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেটাকে আমরা বলি আইটি ইন্ডাস্ট্রিতে, সেখানে আপনি প্রথমে যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে আপনি একজন নেটওয়ার্ক স্পেশালিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। কি বলেছি? নেটওয়ার্ক স্পেশালিস্ট। তো নেটওয়ার্ক স্পেশালিস্ট হচ্ছে অনেক বড় একটা পোস্ট, লাইক আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেমন প্রিন্সিপাল থাকে, অর্থাৎ লাস্ট ডেজিগনেশন, ইন দ্য সেম কেস তাকে আমরা বলছি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক স্পেশালিস্ট। ওকে, তো আমি শুরু করব তাহলে কোথা থেকে? আমি শুরু করব জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। ফাইন, এটা একটা সেগমেন্ট। এখন কেউ চিন্তা করলো যে না, আমি নেটওয়ার্কে যাব না, আমি সার্ভার ইন্ডাস্ট্রিতে যাব। তাহলে তার লাস্ট ডেজিগনেশনটা হয় সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ যে সার্ভার নিয়ে কাজ করবে। এখন হোয়াট ইজ সার্ভার, হোয়াট ইজ নেটওয়ার্ক, এটা পরের পার্টিকুলার আমরা পরে আসবো। আমরা সহজ করে বুঝবো, ছোট্ট ছোট্ট করে বোঝার চেষ্টা করব। তাহলে আমার ক্যারিয়ারে আমরা প্রথমে যদি আইটি ইন্ডাস্ট্রিতে আমার বিল্ড করতে চাই, এদার আপনি চুজ করতে পারেন অ্যাজ এ নেটওয়ার্ক স্পেশালিস্ট হিসেবে, আপনি চুজ করতে পারেন আপনার ক্যারিয়ারকে অ্যাজ এ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। কিন্তু মনে রাখতে হবে যে একটা স্কুলে বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে যেমন জুনিয়র ইন্সট্রাক্টর, সিনিয়র ইন্সট্রাক্টর অথবা জুনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার, এরকম স্টেপ বাই স্টেপ করে ভিসি, ডিন বা উপর পর্যন্ত যেতে হয়, আপনাকেও লাস্ট স্টেজ পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা কি শিখলাম? কম্পিউটার ইন্ডাস্ট্রিতে আমরা একটা ক্যারিয়ার হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং একটা হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর। কেন এই কথাগুলো বলছি এবং কেন আমার এই কথাগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনি যখন আপনার ক্যারিয়ারে কম্পিউটারের নিয়ে পড়াশোনা শুরু করবেন, আপনি আসলে কোনটা নিয়ে পড়বেন, কোন দিকে যাবেন? কারণ আমাদের অনেকের একটা ধারণা আছে যে আমাকে অনেকে বলে বা আমরা শুনি যে ভাইয়া
বা স্যার আমি কম্পিউটার নিয়ে পড়তে চাই, বাট কম্পিউটার নিয়ে কোনটাতে পড়বেন? যদি আপনাকে আমি পরিচয় দিতাম যে আমি শরীফ, আমি একটা ডাক্তার, অবশ্যই কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেন যে ভাইয়া আপনি কি সার্জারির ডাক্তার, নাকি নিউরোলজির ডাক্তার, নাকি গাইনির ডাক্তার, নাকি অর্থোপেডিক্স এর ডাক্তার। ইন দ্য সেম কেস আইটি ইন্ডাস্ট্রিতে আমরা দুইটা পার্ট শিখলাম, আইদার আপনাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে হবে অথবা সার্ভার ইঞ্জিনিয়ার হইতে হবে। এখন দুটোর কোনোটাই আপনার বা আমার ভালো লাগছে না, নো ইস্যুস। যেহেতু এরকম একটা ডাক্তারের অনেকগুলো পার্ট আছে, ইন দ্য সেম কেস আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে চলে যেতে পারেন। ফাইন, আচ্ছা, সফটওয়্যারও আপনার ভালো লাগছে না, তাহলে আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। তো এখানে অনেকেই হয়তো আমার ইতিমধ্যে প্রশ্ন করছেন, স্যার ভাইয়া তাহলে প্রোগ্রামাররা কারা? দিন শেষে প্রোগ্রামাররাই কিন্তু সফটওয়্যার ডেভেলপাররা। কারণ সফটওয়্যার ডেভেলপাররা কি করে, একটা সফটওয়্যার তৈরি করে, লাইক ধরেন বিকাশের অ্যাপস, আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, টাকা নিচ্ছেন, টাকা সেভ করছেন, এটা কিন্তু একটা প্রোগ্রামিং কোড দিয়ে বানানো হয়েছে। সো এটা কারা বানিয়েছে? প্রোগ্রামাররা বানিয়েছে। সো প্রোগ্রামাররাই কিন্তু সফটওয়্যার ডেভেলপার অর অ্যাপস ডেভেলপার। ফাইন, এখন তাহলে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে ভালো লাগছে না, তাহলে আপনি সার্ভারে যাবেন, সার্ভার ভালো লাগছে না তাহলে ওয়েব ডেভেলপারে যাবেন, ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগছে না তাহলে আপনি প্রোগ্রামিং এর দিকে চলে যাবেন অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে চলে যাবেন। এখন এর মাঝখান থেকে আমি জানি অনেকের একটা স্বপ্ন অলরেডি জেগে গেছে যে ভাইয়া আমি এগুলার কোনোটাতেই যাব না, আমি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হব। ইয়েস, you are the most welcome in this industry as a cyber security specialist, but before that you should must have the good knowledge about the network and server. কেন? ধরেন আমি আপনার বাসায় চুরি করতে গেছি, ঈদের সময় আপনি গেট টেট লক করে দিয়ে চলে গিয়েছেন, আমি চুরি করতে গেছি। এখন চুরি করতে গেলে আমাকে কিন্তু জানতে হবে আপনার এই বাসায় কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন গ্রিলটা কাটে ঢুকলে আমার সুবিধা হয়, আশেপাশের ফ্ল্যাটে যারা থাকে তারা মানে জেগে উঠবে কিনা, আওয়াজ পাবে কিনা। তার মানে কি আপনার ওই বাসার নেটওয়ার্কটা আমাকে জেনে তারপরে ভিতরে চুরি করতে যেতে হচ্ছে। ইন দ্য সেম কেস আপনি যখন একটা কোম্পানির বা আপনি নিজে একটা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন, তার মানে কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মানে এরকম কিছু না যে আপনি কোনো কিছু হ্যাক করবেন। আপনি যদি বলেন, অনেক সময় আমরা একটু শুনি না ফেসবুক হ্যাক হচ্ছে, ইটস আ রং ইনফরমেশন। ফেসবুক হ্যাক করার মতো পসিবিলিটিস এখন পর্যন্ত সাস্টেনেবল না এবং ইটস আ রং ইনফরমেশন। আপনার ফেসবুক ক্লোন হয়ে যায়, ক্লোন বলতে আপনার ফেসবুক আমার কাছে চলে আসবে, এগুলো আমি আস্তে আস্তে আমরা দেখবো, বা আমাদের অন্যান্য সেশন গুলোতে আপনারা এগুলো দেখবেন, কম্পিউটারের সিকিউরিটি সেশন গুলোতে আস্তে আস্তে যখন সিনিয়র দিকে যাবেন, সেশন 3-তে যখন সিনিয়র দিকে যাবেন। তার মানে কি হচ্ছে, আপনাকে কিন্তু আগে জানতে হচ্ছে যে আমি যদি একটা কোম্পানির সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে অর্থাৎ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে জয়েন করি, তাহলে আমার অফিসে যতগুলো এমপ্লয়ি থাকবে তারা যে কম্পিউটারগুলো নিয়ে কাজ করছে, যে নেটওয়ার্কের ভিতরে বলতে বুঝাতে যাচ্ছি আমি, আপনি ঢাকা অফিস থেকে বরিশাল অফিসের সাথে কমিউনিকেট করছেন, ইটস এ নেটওয়ার্ক। কানেক্টিভিটি মানে নেটওয়ার্ক। আপনি ঢাকা থেকে আপনি গুলশান অফিসের সাথে কমিউনিকেট করছেন, সিঙ্গাপুরে কমিউনিকেট করছেন, অথবা আপনি 3 তলা থেকে 4 তলায় আরেকটা ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করছেন। এই যে নেটওয়ার্কটা হচ্ছে, এই নেটওয়ার্কটা হওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ডিভাইস এবং টেকনোলজি ইউজ হয়, সেগুলো আমরা সামনে পাবো। তাহলে এই নেটওয়ার্কের ভিতরেই যখন আপনি ঢুকবেন, ঢুকে আমার কম্পিউটারের ইনফরমেশন আপনি নিবেন, তখনই ইউ আর দ্য হ্যাকার। বাট বিফোর দ্যাট আমার এই যে নেটওয়ার্কটা কিভাবে সাজানো, আমার এখানে কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা, যেমন বাসায় সিকিউরিটি গার্ড থাকে, আমাদের এখানেও নেটওয়ার্কের সিকিউরিটি থাকে, যেটাকে আমরা বলি ফায়ারওয়াল অর্থাৎ আগুনের দেয়াল। বাইরে থেকে কেউ আসতে গেলে সে যদি অপরিচিত হয় পুড়ে যাবে। হ্যাঁ, এটা আমি মানে গল্পের আকারে বোঝাচ্ছি। দিন শেষে আসলে কি হয়, অপরিচিত কেউ যদি আমার নেটওয়ার্কে ঢুকতে চায়, তার যদি অথেন্টিকেশন না থাকে, ওই জায়গা থেকে তাকে আমরা বের করে দিতে পারি। তো এই যে ফায়ারওয়াল সিকিউরিটি, এই জিনিসগুলো আপনাকে আগে জেনে যেতে হবে। অর্থাৎ আপনি নেটওয়ার্ক এবং সার্ভার যদি না জানেন, তাহলে ওই কোম্পানির সিকিউরিটি আপনি দিতে পারবেন না, অথবা আমি যদি ওই কোম্পানির কোনো নেটওয়ার্ক বা সার্ভারে ঢুকে ডাটা নেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি আমাকে প্রোটেকশন দিতে পারবেন না। এতটুকু আমার এই বিষয়টা হয়তো সবাই শুনেছেন, যদিও একটা সময় যে আমি সবার মাইক অন করে দিতে বলবো এবং অন করতে বলবো বলতে আপনারা হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেনগুলো নিব। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা আমার ক্যারিয়ারে আমি কয় দিকে যেতে পারি সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করলাম। তো এখানে বলছে কম্পিউটার নেটওয়ার্ক, হোয়াট ইজ নেটওয়ার্ক?
পরের স্লাইডে যদি যাই, এখানে বলেছে কি যে নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটা ব্যবস্থা যেখান থেকে দুই বা ততোধিক কম্পিউটার বা ডিভাইসের একটি যোগাযোগের মাধ্যম, যেমন কেবল বা ওয়াইফাই দিয়ে হতে পারে, এবং তার মাধ্যমে আমরা ডাটা, তথ্য, ফাইল, প্রিন্টার, অন্যান্য সবকিছু যোগাযোগ করতে পারি বা ভাগাভাগি করতে পারি। এখন এখানে কি বলেছে, একটা হচ্ছে কেবলের মাধ্যমে, একটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে। ফাইন, ধরেন আপনার বাসায় একটা ওয়াইফাই রাউটার আছে, আপনি এই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা আপনার মোবাইলে নিলেন এবং আপনি আমাকেও দিলেন। এখন আমি আমার মোবাইল থেকে আপনার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে ডাটা কমিউনিকেশন করলাম, একটা ইমেজ পাঠালাম, আপনার বার্থডেতে উইশ করলাম। ইটস এ ওয়াইফাই নেটওয়ার্ক, রাইট? আবার কি হলো যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি নিয়ে আমি আমার ল্যাপটপে কানেক্ট করলাম, করে আমি আমার ল্যাপটপ থেকে একটা ইমেজ পাঠালাম, এটাও কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে যাচ্ছে। কিন্তু আপনার যে ওয়াইফাই রাউটারটা আছে, আমার চেহারা কি দেখতে পাচ্ছেন? আমার আমার ছবি দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে আমি এখানে আরো একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জাস্ট আমাকে সেকেন্ড একটু সময় দিবেন প্লিজ। Sure. ওকে, ঠিক আছে, আমার কথা মনে হয় সবাই শুনতে পাচ্ছেন, এবং আমাকে যদি দেখতে পান তাহলে একটু দেখেন যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। আমার সামনে এই ডিভাইসটার নাম কি? এটা ওয়াইফাই রাউটার, রাইট? ইটস এ ওয়াইফাই রাউটার, তাই তো? ওকে, তো এই ওয়াইফাই রাউটারের সাথে আমার এখান থেকে ধরেন গিয়ে আপনার বাসায় কি আসছে, একটা ইন্টারনেটের লাইন আপনার বাসায় কানেকশনটা পেয়েছে। এখন এই ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড, ইউজার নেম যার যার কাছে আছে, তারা কিন্তু ওয়্যারলেস এর মাধ্যমে কমিউনিকেট করছে। ট্রু? ওকে, ইন দ্য সেম কেস এটাকে বলছি ওয়াইফাই রাউটিং। ওকে, তাহলে এখানে আমি কেবলটা দিলেই যে আপনি ওয়াইফাই পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না, কারণ এর ভিতরে কিছু কনফিগারেশন আমাকে করতে হবে। তাহলে এইখান থেকে আমি চাচ্ছি যে ঠিক আছে, আমরা এখন দেখব যে ওয়্যার্ডের মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে না, ওয়্যার্ডের মাধ্যমে, এখানে যেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কেবলের মাধ্যমে আমি কমিউনিকেশন করব। তো কেবলের মাধ্যমে আমাকে যদি কমিউনিকেশন করতে হয়, তাহলে আমরা যে কাজটা করতে পারি, ধরেন আমার হাতে একটা ডিভাইস আছে, একটা সুইচ, আমি কি করলাম, এই সুইচের এখানে একটা কেবল দিয়ে দিলাম, দিয়ে এর আরেকটা যে প্রান্ত আছে, আরেকটা যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি আপনার কম্পিউটারে দিয়ে দিলাম। আবার আরেকজন এইখান থেকে অন্য আরেকটা পয়েন্ট থেকে আরেকটা কেবল তার কম্পিউটারে নিল, নেওয়ার পরে তখন কি হচ্ছে, তখন তো আমি ওয়্যার্ডের মাধ্যমে কমিউনিকেশন করছি। এখন আমি কি এখানে কেবল লাগালেই কমিউনিকেশন হবে? বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমাকে এই ডিভাইসটা কনফিগার করতে হবে। আচ্ছা, তাহলে দিন শেষে কি হলো, এরকম কিছু নেটওয়ার্ক ডিভাইস যে একটার সাথে আরেকটার কমিউনিকেট করাইতে পারে, তার মাধ্যমে যখন আমরা কনফিগারেশন করে একটা টেকনোলজি, যেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলছি, এটাকে যখন দাঁড় করিয়ে দেই, তখন সেটা হয়ে যায় একটা কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, আমাদের নেটওয়ার্কটা দুই ধরনের। আপনি আমার সামনে আসলেন, আমি বললাম হ্যালো ইমরান, কেমন আছেন, হ্যান্ডশেক করলাম, ইটস আ ফিজিক্যাল নেটওয়ার্ক। ইন দ্য সেম কেস, আপনি মনে মনে আমাকে চিন্তা করছেন, চিন্তা করে রাতে বেলা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে আমার সাথে কথা বলছেন, ইটস এ ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, সো এই নেটওয়ার্কটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক? এরকম নির্দিষ্ট কিছু ডিভাইস আছে, যে ডিভাইসগুলোর কাজ হচ্ছে একাধিক কম্পিউটারগুলোকে, যার মাধ্যমে আমি কমিউনিকেট করব, এরকম ডিভাইসগুলোকে কানেক্ট করবে, করে যার ডাটা তার কাছে পাঠায় দিবে। দিস ইজ দ্য নেটওয়ার্ক। ফাইন, ওকে। সো পরের স্লাইডে আমি যাই। এখানে আমি একটা ইমেজ রেখেছি, এই ইমেজটা দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু বুঝতে একটু কষ্ট হবে, এবং সেই কষ্টটা যেন না হয় তার জন্য আমি আপনাকে একটু সহজ হেল্প করি। যে এই হচ্ছে আমার একটা অফিস,
সো এখানে দেখেন এই উপরের এই ইমেজগুলো ভুলে যান, এটা হচ্ছে আইএসপির ঘটনা। এই যে পুরা বিষয়টা, এটা এটা এই যে অল আইএসপি গুলো এখান থেকে আসছে, এটা ভুলে যান, এটা পরের বিষয়। এই যে কেবলটা আমার বাসায় আসছে, এসে একটা অনুতে আসছে, অনুতে আসার পর একটু আগে আমি যে ডিভাইসটা আপনাকে দেখাচ্ছিলাম, অর্থাৎ এই সেই ওয়াইফাই ডিভাইসটা এই ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছে, কানেক্টেড হয়ে আপনার কেবল দিয়ে কানেক্টেড হয়েছে আপনার ল্যাপটপ। আবার আপনার কাজিন কি করছে, ওয়্যারলেসের মাধ্যমে সে তার ল্যাপটপ কমিউনিকেট করছে, আপনিও আপনার মোবাইলটা ওয়্যারলেসের মাধ্যমে চালাচ্ছেন। তাহলে এই ইমেজ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নেটওয়ার্কটা দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক আর একটা হচ্ছে লজিক্যাল নেটওয়ার্ক। ফিজিক্যাল নেটওয়ার্কটা হচ্ছে ওয়্যার্ড দিয়ে হবে, লজিক্যাল নেটওয়ার্কটা ওয়্যারলেসের মাধ্যমে হবে। চলেন এর থেকে আর একটু বড় ডিজাইন আমরা একটু দেখি। ইন দ্য সেম কেস পরের ইমেজে যদি যাই, সেম আপনি নিচের টুকু খেয়াল করেন, এই নিচের এই যে এই ইমেজটা আর এই ইমেজটা সেম, এটা এখানে আছে। এখানে কি করেছি, আমি আরো কতগুলো কম্পিউটার বসিয়েছি, তো একটা দুইটা তিনটা কম্পিউটার বসেছি। তো তিনটা কম্পিউটারকে আমাকে কানেক্ট করতে গেলে আমার এই ওয়াইফাই যে রাউটারের যে পোর্টগুলো ছিল, এই পোর্টগুলো ক্যাপাবল না, দ্রুত ডাটা কমিউনিকেশন করতে পারবে না। তার জন্য আমরা একটা ডিভাইস নেই, সেই ডিভাইসটা যেন শক্তিশালী হয়। হ্যাঁ, যেমন আপনি মোবাইলে র্যাম কিনেন না, যে না 4 জিবি নেব না 8 জিবি, এরকম একটা সুইচ আমরা নিয়ে নিচ্ছি। এই সুইচটা অনেক বড় হইতে পারে, এখানে আমি 8 পোর্ট দেখছি, এটা 24 পোর্ট হতে পারে, অর্থাৎ এইগুলাকে আমি পোর্টের কথা বলছি। তো এইখান থেকে দেখেন এই যে আমার তিনটা কম্পিউটার আছে, এই তিনটা কম্পিউটার এইখান থেকে কেবল দিয়ে, এই এখান থেকে একটা কেবল, এখান থেকে একটা কেবল, এখান থেকে একটা কেবল, অর্থাৎ এইখান থেকে গেছে, এই পোর্টগুলা দিয়ে গেছে। যাওয়ার পরে কি হয়েছে, এইখান থেকে আইসা আইসা জয়েন করছে কার সাথে, এই ডিভাইসটার সাথে। তাহলে এই ডিভাইসটা আর এই ডিভাইসটা হচ্ছে আমার সেম, এটাকে আমরা বলছি সুইচ। কি বলছি, সুইচ। একটা সুইচের কাজ হচ্ছে একাধিক কম্পিউটার বা নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারে এরকম ডিভাইসকে কানেক্ট করা। লাইক আপনার একটা মাল্টিপ্লাগ হিসেবে ধরেন, আপনার বাসায় মাল্টিপ্লাগ আছে, আপনি কি করছেন, অনেকগুলা পোর্ট দিয়ে অনেক জিনিস কানেক্ট করছেন, দিস ইজ দ্য সুইচ। এই দিস ওয়ান এখান থেকে আমার কানেক্ট হয়েছে, এখান থেকে আমি কি করেছি, এখান থেকে আমি আর একটা ডিভাইস কানেক্ট করেছি, এখান থেকে আমি একটা সার্ভার রেখেছি। এই যে যে গল্পটা বলছিলাম, যে এইটুকু পার্ট যে কন্ট্রোল করবে একটা অফিসের, এইটুকু পার্ট বলতে এই যে এইখান থেকে এই এতটুকু, এই এতটুকু পার্ট যে কন্ট্রোল করবে তাকে আমরা বলছি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। এখন ধরেন আপনি আপনার পিসিতে বসে কাজ করছেন, হঠাৎ করে দেখলেন আপনার হার্ড ডিস্কটা ক্র্যাশ করে গেছে, তাহলে কি হবে, আপনার ইম্পর্টেন্ট ডেটা, আপনার ইম্পর্টেন্ট ছবি, আপনার অফিসের ডকুমেন্টস সবকিছু চলে গেছে। তাহলে আমি এখন কোথায় পাবো, নাম্বার ওয়ান প্রশ্ন। অথবা আপনি দেখলেন যে আপনি এখানে বসে কাজ করছেন, আপনার কম্পিউটারে বসে, অফিসে বসে বা বাসায় বসে কাজ করছেন, হঠাৎ করে আপনার ইমেলে যত ইমেল ছিল একটাও নাই, সব চলে গেছে, যেতে পারে, যেটাকে আমরা ফিশিং বা হ্যাকিং বলতে পারি, যেতেই পারে, স্বাভাবিক। তাহলে আমি কোথায় পাবো, রাইট? তো তখন আমরা কি করছি, আমার কম্পিউটারের ভিতরে আমার হার্ড ডিস্কে যত ডেটা আছে সেগুলোকে, ধরেন এখানে আমরা কয়টা কম্পিউটার দেখছি, একটা, তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা দেখতে পাচ্ছি, দুইটা, তারপরে এখানে দেখেন আরো তিনটা কম্পিউটার আছে। তো এই এতগুলা কম্পিউটার মানে একটা অফিসের এতগুলা ইউজার, 5 জন ইউজারের হার্ড ডিস্কের ডেটা রাখার জন্য বা 5 জন ইউজারের সকল ইমেল রাখার জন্য আমরা যদি এরকম একটা সার্ভার বসিয়ে দেই, তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে, আমার এই সার্ভারের ভিতরে আমি কনফিগার করলাম যে আমাদের সবার হার্ড ডিস্কের ডাটা এই সার্ভারে এসে জমা হবে। তখন এই সার্ভারটার নাম বলি আমরা স্টোরেজ সার্ভার। তার মানে আপনি একটা সার্ভার কিনলেন, কিনে সেটাকে কনফিগার করলেন, করার পরে আপনি সেই সার্ভারটাকে কি করছেন, এই সেই আপনার সুইচ দিয়ে আপনি কেবলের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছেন। তাহলে আমি এখানে যা ডাটা রাখছি বাই ডিফল্ট সেই ডাটা এখান থেকে যে আসে আমার সার্ভারে জমা হচ্ছে, কোথায়, সার্ভারের স্টোরেজের কাছে। অর্থাৎ সার্ভারের ভিতরে অনেক হার্ড ডিস্ক থাকবে, সেই হার্ড ডিস্ক গুলোকে আমরা একটা টেকনোলজি দিয়ে কনফিগার করে দিই, সেই কনফিগারেশন গুলোকে আমরা বলছি
কি টেকনোলজি? স্টোরেজ টেকনোলজি। ইন দ্য সেম কেস আমি আমার এই সার্ভারে বলে দিলাম ভাই আমার এখানে যারা থাকবে তাদের সবার ইমেলের ব্যাকআপ তোমার কাছে থাকবে, তখন সেই সার্ভারকে আমরা বলি ইমেল সার্ভার। আবার দেখেন আপনাদের সবার বাসায় এই যে ওয়াইফাই রাউটার আছে এবং সেটা আসছে কোনো না কোনো আইএসপি থেকে, আপনারা লাইনটা নিয়েছেন, তো আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে আমরা কিন্তু এফটিপি সার্ভার ইউজ করি। সেই এফটিপি সার্ভারে এই আইএসপি কি রেখেছে? অনেক মুভি রেখে দিয়েছে, লেটেস্ট মুভিগুলো রেখেছে, গানগুলো রেখেছে, রাইট? তখন সেই সার্ভারটাকে আমরা বলি মুভি সার্ভার। তার মানে আপনি একটা সার্ভারকে আপনার ইচ্ছে মতো করে ইউজ করতে পারেন। আসলে দিন শেষে এটাকে মুভি সার্ভার বলা হয় না, এটাকে বলা হয় এফটিপি সার্ভার, ফাইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এইখান থেকে ফাইল, যা ফাইল রাখবে সেটা ট্রান্সফার হবে, এই কেবল দিয়ে ট্রান্সফার হবে আপনার পিসিতে একটা প্রোটোকল, মানে একটা নিয়মের মাধ্যমে। ওকে, তার মানে এই সার্ভারের ভিতরে আমরা অনেক ধরনের সার্ভিস চালাইতে পারি। সার্ভারকে সবসময় আপনি চিন্তা করবেন একটা হোটেলের ওয়েটারের মতো। আপনি একটা হোটেলে গেলেন, যে আমরা কি বলি, এই মামা কি আছে? হোটেল তখন কি করে, ওই হোটেলের ওই ওয়েটার আমাদেরকে একটা মেনু ধরায় দেয় যে এই সার্ভিসগুলো, এই যে জুস আছে, ফাস্ট ফুড আছে, বার্গার আছে, পিৎজা আছে, এই যে সার্ভিস, এই সার্ভিসগুলো কে দিচ্ছে? আপনি বললেন আমি পিৎজা খাবো, পিৎজা নিয়ে আসেন, সে পিৎজা আনছে। আপনি বললেন জুস খাবো, সে জুস আনছে। তার মানে সার্ভিসগুলো দিচ্ছে কি? হোটেলের ওয়েটার। ইন দ্য সেম কেস আমাদের একটা নেটওয়ার্কের ভিতরে আমাদের কাজ করার সময় যা যা সার্ভিস লাগবে সেই সার্ভিসগুলো প্রোভাইড করবে সার্ভার। তার নাম হচ্ছে সার্ভ করা, সার্ভ থেকে আসছে সার্ভার। তাহলে একটা নেটওয়ার্কের ভিতরে আমরা দুইজনকে দেখতে পাইলাম, এক পাশে দেখতে পেলাম নেটওয়ার্ক স্পেশালিস্ট, এখানে দেখতে পাইলাম, সরি, এখানে দেখতে পেলাম সার্ভার স্পেশালিস্ট। তাহলে হোয়াট ইজ নেটওয়ার্ক? এই কনসেপ্ট আমরা ক্লিয়ার হইলাম যে একাধিক ডিভাইস একটা সেন্ট্রালি যখন কেবলের মাধ্যমে বা ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থেকে তাদের ভিতরে ডাটা আদান প্রদান করে, তখন তাকে আমরা বলছি নেটওয়ার্ক। ইন দ্য সেম কেস আপনি এখানে দেখেন, এটার নিচে আমার কি লেখা আছে? এটার নিচে আমার লেখা আছে হোম ইউজার, এখানে লেখা আছে হোম ইউজার। তো ধরেন এটা আপনার একটা অফিস, এটা একটা অফিস, আর এটা আমার কর্পোরেট অফিস। অর্থাৎ প্রত্যেকটা অফিসের একটা কর্পোরেট অফিস থাকে না, হেড অফিস, সেই হেড অফিস। তা আপনি আপনার অফিস থেকে কি এখানে কমিউনিকেট করতে পারছেন না? অবশ্যই পারছেন। আপনি এখান দিয়ে আপনার নেটওয়ার্ক দিয়ে আইএসপি হয়ে বেরোচ্ছেন, সেই আইএসপি আপনাকে ওই কর্পোরেট অফিসের আর একটা আইএসপি সহযোগিতায় ঢুকিয়ে দিচ্ছে, আপনার এই পিসির কাছে আপনার ইনফরমেশনটা পাঠিয়ে দিচ্ছে। তার মানে আমাদের নেটওয়ার্ক কয় ধরনের? ফিজিক্যাল নেটওয়ার্ক এবং লজিক্যাল নেটওয়ার্ক। আমি ফিজিক্যাল কানেক্টিভিটি নিতে পারছি, আমি ওয়্যারলেস দিয়ে নেটওয়ার্ক লজিক্যাল কানেক্টিভিটি নিতে পারছি, যেটাকে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক বলি। আচ্ছা, তো দিস ইজ দ্য সিনারিও। তো এই জিনিসগুলো আমরা পরে বুঝবো, এই জিনিসগুলো এখন বোঝার দরকার নেই। এই জিনিসগুলো বুঝতে গেলে একটু ডিপে যেতে হবে। আমি একটু ধারণা দেই। ধরেন আপনি এইখান থেকে বসে সিঙ্গাপুর অফিসে কমিউনিকেশন করছেন, তার মানে আপনি আপনার নেটওয়ার্কের বাইরে চলে গেলেন। আপনি যখন এই ডিভাইস থেকে এই ডিভাইসে, এটা হইতে পারে ফ্লোর 1, এটা হইতে পারে ফ্লোর 2, একই নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করছেন, তখন সেটাকে আমরা বলি ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যখন আপনি এইখান থেকে বসা এই অফিসে কমিউনিকেশন করছেন, আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন। আপনি এখান থেকে বসে ফেসবুকে ঢুকছেন, আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন। আপনি এইখান থেকে গুগলে যাচ্ছেন, আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন। তখন কিন্তু আমরা সেটাকে বলি পাবলিক নেটওয়ার্ক। তাহলে যখন আমি আমার নিজস্ব নেটওয়ার্কের ভিতরে থাকবো তখন বলছি প্রাইভেট নেটওয়ার্ক, যখন আমার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি পাবলিক নেটওয়ার্ক। এখন দেখেন, আপনি এই জায়গা থেকে যদি এখানে আসতে চান, আপনাকে কিন্তু আইএসপি হয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে বেরোয় যাচ্ছেন, এই লাল দাগটা দেখেন, আপনি বেরোয় যাচ্ছেন, দ্যাটস এ পাবলিক নেটওয়ার্ক। আর আপনি যখন ভিতরে আছেন, কালো দাগগুলা দিয়ে বোঝাচ্ছি আমি, প্রাইভেট নেটওয়ার্ক, যে আমার সুইচ থেকে আমি কানেক্টেড। আর আমার এই ভদ্রলোক কিন্তু আমার সুইচের সাথে কানেক্টেড না, সে আরেকটা সুইচের সাথে কানেক্টেড। তার মানে আমি এখানে যাচ্ছি পাবলিক নেটওয়ার্কে। সো দিস ইজ দ্য নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কের ভিতরে আমি বলেছিলাম যে কেউ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবে, তাহলে তার নেটওয়ার্কিং জানতে হবে। আর কেউ চলে যেতে পারে সার্ভার স্পেশালিস্ট হিসেবে। তখন দেখেন এই যে আমাদের সব সার্ভারগুলো রাখা আছে, যে সার্ভারগুলো এটা হচ্ছে আমার সার্ভার দুই ধরনের থাকে। হ্যাঁ, এটা প্রাইমারি সার্ভার, এটা সেকেন্ডারি সার্ভার। দুই ধরনের কেন থাকে? দেখেন একটা ফ্যামিলিতে বাবাও থাকে, মাও থাকে।
সামহাউ যদি বাবা কখনো সিক হয়ে যায়, ফ্যামিলিকে সাপোর্ট দেয় কে? মা, রাইট? কখনো মা সিক হয়ে গেলে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে বাবা। থাকে না অনেকের আব্বা পৃথিবী থেকে চলে গেছে, মা পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ মাফ করুক, আমাদের সবার বাবা মাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। তো যখন আমরা কাউকে হারাই তখন সেকেন্ড পার্সন কিন্তু আমাদেরকে কি করে? আমাদেরকে সাপোর্ট দেয়, রাইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল গিয়া যে এই সার্ভার গুলো আমাদের অফিসে বসানো থাকে, আমাদের এই নেটওয়ার্কে, এগুলো হচ্ছে সব নেটওয়ার্কের, এগুলাকে ধরেন কম্পিউটার, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, এদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে করা হয়। তো এখানেও সেম জিনিসটা দেখেছিলেন, এই যে সেই সার্ভারটা রাখা, এখানে একটা দেখছেন, কিন্তু আমরা অর্গানাইজেশনে একাধিক রাখি। কোনো কারণে আমার এখানে লেখা আছে কোর সার্ভার, আর এটা হচ্ছে এক্সটার্নাল সার্ভার। কখনো আমার মেইন সার্ভার যদি ফেল করে, আমার সাথে সাথে সেকেন্ডারি সার্ভার আপ হয়ে যাবে, যাতে আমার ডিপার্টমেন্টের আমার সাথে কানেক্টেড সবাই যেন কোনোভাবেই তার ডাটা নিতে সমস্যা না হয়। অনেক সময় আপনারা দেখবেন যে হয়তো একটা রেজাল্ট দিয়েছে, আপনি ওয়েবসাইটে ঢুকছেন, অনেক লোড নিচ্ছে, অনেক সময় লাগছে, কারণ কি? এই ব্যাকআপ সার্ভার না থাকার কারণে তখন এই প্রবলেমগুলো হয়। একটাই সার্ভার এবং আমরা সবাই এই জায়গাটা হিট করতেছি, রাইট? ধরেন আপনার একটাই সিম, আপনি ফোনে কথা বলছেন, আর আমরা 10জন ফোনে আপনাকে ফোন দিচ্ছি, আমরা সবাই ওয়েটিং পাবো। ইন দ্য সেম কে যখন একটা সার্ভার থেকে আমরা ডাটা নেওয়ার চেষ্টা করি এবং একাধিক ইউজার, অর্থাৎ আমরা, আপনি, আমি যখন এখানে ঢোকার চেষ্টা করি, তখন সেটা কি হয়ে যায়? লোড বেশি হয়ে যায়, তখন আমরাকে বলি ফেল ওভার ক্লাস্টারিং, অর্থাৎ সে ফেল করছে, ক্লাস্টার দিতে পারছে না, যে কারণে সার্ভারের ব্যাকআপটা রাখা হয়। তো এটা ছিল আমাদের সেকেন্ড একটা ইস্যু। আর এখানে আমি আবার একটা বড় নেটওয়ার্কের ডিজাইন দেখিয়েছি, যে এটা আপনার একটা ডিজাইন নেটওয়ার্ক অফিস, এটা একটা অফিস, এখানে একটা অফিস, সবাই কাজ করছি ওয়ার্ডের মাধ্যমে, একটা সুইচ, যেটাকে আমি বলেছি মনে রাখবেন সবসময় মাল্টিপ্লাগ, যেটার সাথে সবাই কানেক্টেড। তো এটা ছিল আমাদের হোয়াট ইজ নেটওয়ার্ক। আমি যদি প্রথম থেকে আমরা একটু আসি, আমাদের ছিল কম্পিউটার নেটওয়ার্ক কি? তাহলে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ওয়ার্ড বা ওয়্যারলেস এর মাধ্যমে, অর্থাৎ আমরা আবারও বুঝি, এই যে ওয়ার্ড অথবা এই ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্টেড অনেকগুলো কম্পিউটার বা নেটওয়ার্ক কমিউনিকেট করতে পারে এরকম ডিভাইস, সেটা হতে পারে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, হতে পারে আইপি ফোন, হতে পারে সিসি ক্যামেরা, যাদের মাধ্যমে আমরা একটা ইনফরমেশন তৈরি করতে পারি বা কমিউনিকেশন তৈরি করতে পারি, তার একটা যোগাযোগ বা পরস্পরের সাথে কমিউনিকেট করার একটা মাধ্যম। ফাইন, তো পরের নেটওয়ার্কে চলে যাই। তো এখানে বলছে নেটওয়ার্কের প্রকারভেদ। দেখেন, নেটওয়ার্ক অনেক ধরনের হইতে পারে। আপনি আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড হইতে পারেন, তাহলে সেটা একটা নেটওয়ার্ক। আপনাকে জাস্ট আমি চিনি, জাস্ট একটা ফ্রেন্ড, সেটা একটা নেটওয়ার্ক। আবার অনেক সময় আমরা বলি না আত্মার ফ্রেন্ড, একেবারে গুজুম ফ্রেন্ড, ওই যে কি যেন বলে, বিন্দাস ফ্রেন্ড আমার, তা ওরে স্যার আমি কিচ্ছু করতে পারবো না, সব ডিসিশন সবসময় আপনার, বিপদ আপদে সবসময় আছে। তো এরকম নেটওয়ার্কে অনেক ধরনের নেটওয়ার্ক আছে। ওকে, তো সেই নেটওয়ার্কের নামগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমে আমি এখান থেকে আসি, স্যান নেটওয়ার্ক, একত্রিত ডেটা স্টোরেজ অ্যাক্সেস প্রদান। স্যান নেটওয়ার্কটা হচ্ছে কোনটা? যেখানে একত্রিত ডেটা স্টোরেজ অ্যাক্সেস প্রদান, অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম একটা ইমেজে, আমি যদি পরের ইমেজটাতে যাই, লাইক দিস ওয়ান, যে আমার এখানে যদি কোনো কিছুর আমার ইনফরমেশনের প্রয়োজন হয়, আমি সার্ভার থেকে নিব, এই সার্ভারের ভিতরের একটা কনফিগারেশনটাকে আমরা বলি স্যান নেটওয়ার্ক। ক্লিয়ার? ওকে, ওয়ান নেটওয়ার্ক আপনি দেখলেন, বুঝলেন যে আপনি এখান থেকে আপনার নেটওয়ার্কের বাইরে যখন চলে যাচ্ছেন। ওয়ানটা আমরা কোনটা দিয়ে বুঝেছিলাম? ওয়ানটা আমি বুঝেছিলাম যে এটা আমার নেটওয়ার্ক, এটা আমার অফিস বা এটা আমার বাসা, আমি এখান থেকে এখন ফেসবুকে যাচ্ছি, গুগলে যাচ্ছি, বা আপনি আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে যাচ্ছেন, সেটাই কিন্তু পাবলিক নেটওয়ার্ক। ওকে, সেই নেটওয়ার্কটা কথা এখানে বলেছে যে ওয়ান নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, তারপরে বলছে প্যান নেটওয়ার্ক, ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে স্বল্প পরিসরে যোগাযোগ, অর্থাৎ আপনার বাসায় ছোট্ট একটা সুইচ কিনে আপনি 4-5টা কম্পিউটার কানেক্ট করে একটা প্যান নেটওয়ার্ক তৈরি করতে পারেন। কিন্তু দিন শেষে আপনি এই যে 4-5টা কম্পিউটার কানেক্ট করে আপনি কমিউনিকেশন করছেন, একটা সময় আপনার প্রয়োজন হতে পারে যে আরো 10 জনের সাথে কমিউনিকেট করা, দেশের বাইরে কমিউনিকেট করা, তখন কি হচ্ছে? তখন আমাকে এটা বড় করতে হচ্ছে। তো প্যান নেটওয়ার্কটা এখন আর স্টেবল না, অর্থাৎ ইউজেবল না,
ওকে, আর ল্যান নেটওয়ার্ক কোনটা? ল্যান নেটওয়ার্ক হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি পরে এই প্রশ্নগুলো উত্তর নিব যে দিস ইজ দ্য ল্যান, এই যে একটা সুইচের মাধ্যমে সবাই আমরা কানেক্টেড, দিস ইজ দ্য লোকাল এরিয়া নেটওয়ার্ক লাইক দিস ওয়ান, যে একটা সুইচ, এই সুইচের মাধ্যমে এখান থেকে একটা কানেক্টিভিটি একজনের কাছে গেছে, এখান থেকে আরেকজনের কাছে গেছে, ইটস এ ল্যান। ওকে ফাইন। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ম্যান নেটওয়ার্ক, অর্থাৎ একটি শহরের মধ্যে বিস্তৃত, ধরেন আপনার ঢাকাতে ধানমন্ডিতে অফিস আছে, গুলশানে অফিস আছে, বনানীতে আছে, মিরপুরে আছে, ইটস এ ম্যান নেটওয়ার্ক। তাহলে এই যে স্যান প্যান ল্যান, এই কনসেপ্ট গুলো আমার মনে হয় বুঝতে পেরেছি, না বুঝলেও আমরা আবার ফিজিক্যালি আবারও বুঝবো। আর একটা হচ্ছে ভিপিএন, ইন্টারনেটের মাধ্যমে সুরক্ষিত সংযোগ তৈরি করা, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। কি একটা সময় আমাদের গিয়েছিল যখন আমরা ফেসবুক ব্যবহার করতে পারছিলাম না কোন একটা সময়, তো তখন আমরা কি করেছিলাম, সবাই ভিপিএন নামায় ফেসবুকে আমরা ফেসবুককে ইউজ করেছিলাম। তো এই যে ফেসবুক তখন লগ ইন করেছেন ভিপিএন অ্যাপস নামিয়ে, তো এই যে একটা অ্যাপস এর মাধ্যমে আপনি যোগাযোগ করছেন, এটা কিন্তু ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, বাট অরক্ষিত, কারণ আপনি ওই অ্যাপসটা পারচেস করেন নাই। সো আমরা অর্গানাইজেশন কি করি, যে আমাদের নিজস্ব নেটওয়ার্কটাকে একটা আসার জন্য ভিপিএন তৈরি করি। যেমন ব্যাংকগুলো কি করে, যে কোনো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক তার ভিপিএন নেটওয়ার্ক তৈরি করে, অর্থাৎ কোনো কারণে তার যদি ইন্টারনেট কানেক্টিভিটি কাটাও পড়ে, তারা তাদের নিজস্ব ব্রাঞ্চগুলোর ভিতরে কমিউনিকেট করতে পারবে। ইটস এ ভিপিএন। আর এই ভিপিএনটা কনফিগার করতে হয়। ওকে, তো দিস ইজ দ্য ভিপিএন প্যান ল্যান ম্যান ওয়ান। বাট এখন যে স্টেবল নেটওয়ার্কটা আমাদের সারা ওয়ার্ল্ডে আছে সেটা দুইটা। সেটা কোনটা? সেটা দুইটা। সেটা একটা হচ্ছে ল্যান, অর্থাৎ আমি আমার নেটওয়ার্কের মধ্যেই শুধু আছি, আমাদের মধ্যেই কথা বলছি। আর একটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, তো ল্যান করতে গেলে আমাকে এক ধরনের কনফিগারেশন করতে হবে এবং নেটওয়ার্কের এক ধরনের ডিভাইস লাগবে, এবং ওয়ান করতে গেলে আমাকেও এক ধরনের ডিভাইস লাগবে। সো হোয়াট ইজ ল্যান অ্যান্ড হোয়াট ইজ ওয়ান, আমরা আবার একটু রিভিউ করে আসি। এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান। যখন আপনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে গ্লোবাল আইএসপির মাধ্যম দিয়ে এখান থেকে এই যে ক্লাউডে চলে যাচ্ছেন, মানে এখানে ক্লাউড বলতে আমি ইন্টারনেট ইউজ করছেন, ইন্টারনেটে যাওয়া মানেই আপনি কোন নেটওয়ার্কে গিয়েছেন? ওয়ান নেটওয়ার্কে চলে গিয়েছেন, দিস ওয়ানে চলে গেছেন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এখানে খেয়াল রাখতে হবে, ল্যান মানে হচ্ছে আপনার নিজের নেটওয়ার্ক, আপনার প্রাইভেট কার, আর ওয়ান মানে হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তার মানে আপনার প্রাইভেট কারে আপনি যদি একটা মানি ব্যাগ থুয়ে নেমে যান, সেটা কি হারিয়ে যাবে? না, আপনার ড্রাইভার ঠিকই কিন্তু সেটা গুছিয়ে রাখবে। কিন্তু আপনি যদি একটা পাবলিক বাসে উঠে আপনার মানি ব্যাগটা থুয়ে নেমে যান, সেটা কি থাকবে? থাকবে না। কেন থাকবে না বলেন তো? কারণ সেখানে সিকিউরিটি নাই, আর একজন পাশ থেকে উঠিয়ে নিয়েছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, ল্যানে সিকিউরিটির প্রয়োজন থাকে না, কিন্তু ওয়ান নেটওয়ার্কে ম্যান্ডেটরি আপনাকে সিকিউরিটি দিতে হয়। আর এই সিকিউরিটিটাকেই বলা হচ্ছে ফায়ারওয়াল সিকিউরিটি। আর এই সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে তারাই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, যে আমার নেটওয়ার্কের ল্যান এবং ওয়ানের মধ্যে সিকিউরিটি কনফিগার করবে। ওকে, তো কম্পিউটার নেটওয়ার্কের মডেলের ভিতরে এখানে এই যে যখন আপনি কমিউনিকেশন করছেন, সেটা 7টা লেয়ার হিসেবে যায়। এই লেয়ারটাকে বুঝতে হবে নিচের থেকে। ওকে, আপনি এই যে এখানে দেখেন 1 2 3 4 5 6 7, তো আপনি যখন আমার পিসি থেকে আপনার পিসিতে একটা ডেটা যাচ্ছে, তখনই যখন পৌঁছে যাচ্ছে সেটা ফিজিক্যাল নেটওয়ার্ক, কিন্তু শুরুটা যখন হয় সেটা হয় অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক দিয়ে। এটা আসতে হয় উপর থেকে, 7 6 5 4। তো এটার একটা গল্প আছে মনে করার। অ্যাপ্লিকেশন, আপনি আপনার বাসায় যে আপনি কক্সবাজারে যাবেন, আপনারা 4টা 5টা ফ্রেন্ড একটা অ্যাপ্লিকেশন জমা দেন না, যে একটা ছুটির সময় অ্যাপ্লিকেশন জমা দেই না? এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, মানে একটা সিদ্ধান্ত তৈরি হচ্ছে, একটা ডাটা কমিউনিকেট করবে। প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার কোনটা? কোনটা প্রেজেন্টেশন লেয়ার? প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে যে আপনি এখন এখন কক্সবাজারে যাওয়ার জন্য একটা মেন্টাল সিচুয়েশন সেট করলেন, কি নিবেন, কিভাবে যাবেন, কখন যাবেন। ওকে, একটা টাইম সেট করলেন, কোন ডেটে রওনা দিবেন। আপনি
গ্রিন লাইন বাসে উঠে গেলেন, ট্রান্সপোর্ট লেয়ার। আপনি যখন কক্সবাজারে পৌঁছে যাচ্ছেন তখন সেটা একটা নেটওয়ার্ক তৈরি হলো, ওখানে যে সবার সাথে দেখা হলো, এবং ডাটা লিঙ্ক লেয়ার হইতেছে কি ওইখানে আপনি যে কমিউনিকেট করছেন সবার সাথে, আমি কক্সবাজারে পৌঁছে গেছি, এই যে তোমাকে ছবি পাঠিয়ে দিচ্ছি। এবং দিন শেষে আপনি যখন ফুললি ওখানে স্টে করছেন, সবকিছু কমিউনিকেট করছেন, তখন সেটা ফিজিক্যাল লেয়ার। ওকে, সো দেখেন কমিউনিকেটটা হচ্ছে এই যে ট্রান্সমিট, ডাটা ঢুকছে, ফিজিক্যাল লিংক হয়ে এই যে রিসিভে যাচ্ছে, রাইট? তাহলে শুরুটা হয়েছে কোথায়? উপর থেকে, উপর থেকে নিচে এসছে। ওকে, এইখানে কয়টা লেয়ার আছে জানেন? 7টা। এই 7টা লেয়ার, আমাদের লাইফেও কিন্তু 7টা সেশন আছে। যেমন আমাদের বলে না সপ্তম আসমান, রাইট? 7 আসমান, যে আল্লাহর কাছে কিছু চাবা, যে গভীর রাত্রে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, সপ্তম আসমান। ইন দা সেম 7 লেয়ার, এই একটা কনসেপ্ট এখান থেকে আসছে। হ্যাঁ, 7 লেয়ার একটা কনসেপ্ট, যেটাকে আমরা বলি ওএসআই মডেল, ওপেন সোর্স ইন্টিগ্রেশন লেয়ার, ওপেন সোর্স মডেল। এটা কিন্তু একটা লজিক্যাল বিষয়, জানার একটা লজিক্যাল বিষয়। তো এই যে নেটওয়ার্কটা আপনার অফিসে যে নেটওয়ার্কটা করবেন, আমরা যে এই যে একটা নেটওয়ার্ক যে দেখে আসলাম আমাদের অফিসের একটা অর্গানাইজেশনের যে নেটওয়ার্কটা দেখে আসলাম, এই যে একটা নেটওয়ার্কের ডিজাইন যে করা, এই যে সুইচ দিয়ে নেটওয়ার্কটা ডিজাইনটা করা, এই ডিজাইন, এই নেটওয়ার্কের এটাকে আমরা বলি টোপোলজি। টোপোলজি, টোপোলজি মানে হচ্ছে মাধ্যম, কিভাবে আমি আপনার কাছে যাব। তো এখানে প্রথম, পৃথিবীতে প্রথম যে টোপোলজিটা আছে সেটা হচ্ছে বাস টোপোলজি। একটা কেবলের মাধ্যমে, এই যে এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, কানেকশন এখানে কয়টা? একটা। কোনোভাবে যদি মাঝখানে একটা কাটা পড়ে সবাই ডিসকানেক্টেড। এটা ছিল বাস টোপোলজির একটা ব্যারিয়ার, বন্ধকতা। তো এই টোপোলজি থেকে বেরোয় এসে টেকনোলজি নতুন আরেকটা টোপোলজি তৈরি করলো, যেটার নাম হচ্ছে স্টার টোপোলজি। তো স্টার টোপোলজিতে তৈরি করলেও দেখা গেল যে ইন দ্য সেম কেস, যে যদি মাঝখানে কাটা যায় তাহলে কি হইতেছে? সেম, আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। তখন আসলো রিং টপোলজি। তারপরে সেখানেও দেখা গেল যে না, আমি এইখানে বাসে আমরা অল্প কয়জন কানেক্টেড হইতে পারতাম, স্টারে আরো বেশি মানুষ কানেক্টেড হইতে পারি, রিং এ তার থেকে বেশি মানুষ কানেক্টেড হতে পারি, কিন্তু প্রবলেম রয়ে গেল, এই যে মিডিলে কাটা পড়লে সবাই ডিসকানেক্টেড। তখন আসলো ম্যাশ টপোলজি, মাকড়সার জাল। দেখেন এখন এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক কানেক্টেড, আবার এই ভদ্রলোকের সাথে আর একটা কানেক্টিভিটি এখান থেকে তৈরি হয়েছে, আবার সে এখান থেকে একটা ব্যাকআপ তৈরি করছে, মাঝখানে সেন্ট্রালি একটা ডিভাইস বসানো আছে। এই ডিভাইসটাই আমি আপনাকে দেখাচ্ছিলাম, দিস ইজ সুইচ, রাইট? তো এখন যে প্রবলেমটা যেটা ছিল, সেই প্রবলেমটা সলভ হলো কিভাবে জানেন? যে কোনো কারণে যদি আমার এই কেবলটা কাটা পড়ে, তাহলে আমি এইখান দিয়ে কানেক্টেড। কোনো কারণে যদি এইটাও কাটা পড়ে, তাহলে আমি এইখান দিয়ে বাইরে এর সাথে কানেক্টেড। অ্যান্ড দিস ইজ দ্য ম্যাশ টপোলজি। এরপরে ম্যাশের পরে আসছে হাইব্রিড। হাইব্রিড বলতে এখন আপনি দেখবেন বাজারে যে সবজি কলা পাওয়া যায়, বা সাগর কলা পাওয়া যায়, বা শসা গাজর গুলা পাওয়া যায় অনেক বড়, যেগুলো আজকে আগে ছোটবেলায় আমরা ছোট ছোট দেখেছি। তার মানে কি? হাইব্রিড। হাইব্রিড মানে এই যে ফ্রুটস গুলো এখন বড় হচ্ছে, বড় হচ্ছে কিভাবে? এর সাথে কিছু কেমিক্যাল মিশানো হয়েছে। কিন্তু আমাদের নেটওয়ার্কে কেমিক্যাল মিশানো হয়নি। কি করেছে জানেন? এই যেখানে সুইচ একটা বসিয়েছেন, এখানে 4টা 5টা সুইচ বসিয়েছি, তাহলে আমার নেটওয়ার্ক বড় হয়ে গেল, রাইট? ইন দ্য সেম কেস, একটু ডিজাইনটা একটু দেখে আসি। এই যে এখানে দেখেন, এখানে একটা সুইচ বসাইছে, বসাই একটা নেটওয়ার্ক বানাইছে, এখানে একটা সুইচ বসিয়েছে, এখানে একটা সুইচ বসেছে, তাহলে এই পুরোটা হচ্ছে এখন হাইব্রিড। ওকে, অর্থাৎ আপনার একটা বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, তাহলে আমরা ল্যান প্যান স্যান বা ম্যানের বিষয়টা বুঝলাম, এবং ভিতরে কিভাবে নেটওয়ার্কটা কমিউনিকেট করে, যেটাকে ওএসআই মডেল বলছি, সেটা বুঝলাম। এই ভিতরের এই কাজটা কে করছে জানেন? আপনি যখন ট্রান্সমিট করছেন আপনার একটা ডেটা, সেটা আসছে কার কাছে? আসছে সুইচের কাছে। এই সুইচ, এই সুইচ তখন আমি যদি এইখান থেকে এই পোর্ট থেকে আরেকটা কেবল যদি আমি নেই, এক্সাম্পল আমি আরেকটা কেবল এখানে নিলাম, তো এইখান থেকে ডেটা এখানে যাবে। তার মানে প্রথম ডেটা আসছে এখানে, আসার পর এর ভিতরে যে ফিল্টারিংটা হয়, এটাই ওএসআই মডেল। যে মডেলটা আমরা দেখছি সেখানে 7টা লেয়ারে এই ডাটা কমিউনিকেশনটা ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পর ওই ওএসআই মডেলটা ক্রিয়েট হচ্ছে। ওকে,
তার মানে আমরা এখানে এই যে নেটওয়ার্কটা দেখলাম, তাহলে আমরা দিন শেষে একটা ধারণা নিলাম যে এখন যে কোনো ইন্ডাস্ট্রির নেটওয়ার্কটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, একাধিক নেটওয়ার্ক। সো সবসময় খেয়াল করবেন হাইব্রিড একা হয় না, হাইব্রিড একা হয় না, যে কোনো দুটো নেটওয়ার্ক মিলে হাইব্রিড হয়। অর্থাৎ মেশ নেটওয়ার্ক এবং এই স্টার নেটওয়ার্ক, এই দুটো এরকম দুটো নেটওয়ার্ক মিলে হাইব্রিড নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটা কোন নেটওয়ার্ক? এই ইমেজের থেকে যদি কেউ বলতে পারেন আমি খুব খুশি হব। আমি ওদের কাছ থেকে যে এইখান থেকে কোনটার সাথে সিনারিও মিল আছে। ঠিক আছে, এখানে একটু দেখেন, স্টার আছে, বাস আছে, রিং আছে, এটা কোনটা? স্টার টপোলজি। আমরা যদি এই টপোলজিটা দেখি, এটা কোন টপোলজি? যে বাস টপোলজি। দেখেন যে এখান থেকে ডেটা আসবে, একটা কেবল ছিল, কোনো কারণে এই কেবল কাটা পড়লে আমার কাছে আর ডাটা, এইখানে আর ডাটা আসবে না। এই যে সেন্ডিং ফ্রেম, এখান থেকে যখন ডাটাটা যাচ্ছে, এখানে খেয়াল করবেন এই যে সেন্ডিং ফ্রেম সেশন, এই যে ডাটাটা আসছে যখন যাইতেছে, এই যে কমিউনিকেটটা হচ্ছে, এটা 7 লেয়ারে হচ্ছে। তো এটা ছিল বাস টপোলজি, এখানেও প্রবলেম ছিল। তারপরে এটা কি টপোলজি? এটা হচ্ছে স্টার টপোলজি, তারার মতো। তো এখানে এই টপোলজির সুবিধা আছে। আগের টপোলজিতে দেখেন প্রবলেম, তার আগের টপোলজিতেও দেখলাম যে একাধিক কানেক্টিভিটি, ওকে, বাট এইখানে একটা সুবিধা পাইছি। সুবিধাটা হচ্ছে আমি কিন্তু ইমেজটা একটু ঘুরাই দিছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে সুবিধাটা কি। এর সাথে এখান দিয়ে কানেক্টেড, আবার এখান দিয়ে কানেক্টেড, আবার এখান থেকে, তার মানে সবার কাছ থেকে দুটো করে কেবল গেছে। তার মানে নেটওয়ার্কের কস্টিং বাড়ছে, এবং যে জিনিসটা হয়েছে যে আমার নেটওয়ার্কটা খুব হেলদি বলতে আমি এখানে যেটা বলবো পাজল নেটওয়ার্ক হয়ে গেছে, জড়ানো পেঁচানো নেটওয়ার্ক হয়ে গেছে। কিন্তু এই নেটওয়ার্কে এই যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে দুটো করে কানেক্টিভিটি, ল্যান কার্ড লাগছে, দুইটা করে। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য এটা আমরা তো রিসিভ করতে পারছি না, যে না এখানে প্রবলেম। এই দিস ইজ দ্য হাইব্রিড টেকনোলজি। হাইব্রিড, একটা সুইচ থাকবে, ইন্ডিভিজুয়াল কানেকশন, ইন্ডিভিজুয়াল। কোনো কারণে এই ভদ্রলোক যদি কাটা পড়ে, কোনো সমস্যা নাই, এরা কানেক্টেড, এবং খুব শর্ট টাইমে আমি এই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে এটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো। ওকে, দিস ইজ দ্য হাইব্রিড টেকনোলজি। ওকে, এখন আসেন এই যে যেটা বলছিলাম যে ফিজিক্যাল টোপোলজি আর লজিক্যাল টোপোলজি। লজিক্যাল টোপোলজিটা হচ্ছে ওএসআই লেয়ার কিভাবে কাজ করছে। এখান থেকে দেখেন ডাটা আসছে, ডাটা এসে সুইচের ভিতরে ঢুকছে, সুইচ আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ, যে যার কাছে যেতে চাচ্ছে তাকে আমি চিনি, তার কাছে এই ডাটাটা পাঠাই দিচ্ছে। আর এই লাল ভদ্রলোক, এই চিহ্নটা মনে রাখেন, এটার পর একটু পরে আমরা এই স্লাইডে আসব, এটা সিকিউরিটি গার্ড। প্রথমে কিন্তু দেখেন এখান থেকে এখানে আসছে, এখানে আসার পরে এখানে 7 লেয়ারে ওই ওএসআই মডেল যেটা আমরা দেখলাম, এই যে দিস ওয়ান, এই যে 7টা লেয়ারে এটাকে ফিল্টার করছে। ফিল্টার বলতে আপনারা আগে পানির ফিল্টার দেখছেন, মোটা বালি, চিকন বালি, এভাবে 7টা লেয়ার থাকতো, তারপরে ফ্রেশ পানিটা বের হতো। যেমন আমরা 7 লেয়ারের চা খাই, তাই না? একদম উপরে রটা থাকে, নিচে কিন্তু আপনার বিভিন্ন কালার থাকে, এই যে 7টা লেয়ার। সো প্রথমে ডাটাটা আসতে আসতে সিকিউরিটি গার্ডের কাছে, যার নাম ফায়ারওয়াল। ফায়ারওয়াল দেখছে যাবে কার কাছে? এই ভদ্রলোকের কাছে যাবে। আচ্ছা, এই ডাটার ভিতরে কোনো ম্যালওয়্যার আছে কিনা, কোনো অ্যাটাক আছে কিনা, কোনো ট্রোজেন আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা চেক করে। চেক করার পর ও এখান থেকে গ্রিন সিগন্যাল যখন দিচ্ছে, গ্রিন সিগন্যাল যখন দিচ্ছে তখনই ডাটাটা এসে এইখানে আসতেছে। যদি গ্রিন সিগন্যাল না দেয়, এই ডাটা আবার ব্যাক করে চলে যাচ্ছে আইএসপি হয়ে, যে পাঠিয়েছিল তার কাছে। তো দিস ইজ দ্য ফিজিক্যাল লেয়ার আর দিস ইজ দ্য লজিক্যাল লেয়ার। তার মানে ফিজিক্যাল যে কমিউনিকেশন আর লজিক্যাল কমিউনিকেশন সেম। আপনি আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, আবার ঘুমের মধ্যেও আমার সাথে কথা বলছেন। এখানে দুটো বিষয়, এই যে লজিক্যাল বিষয়টা কাজ করে ডিভাইসের ভিতরে, যেটা আপনি ফিল করতে পারছেন, টাচ করতে পারছেন না, আর এখানে এটা ফিল করতে পারছেন এবং টাচ করতে পারছেন, অর্থাৎ ডিভাইসটা কনফিগার করতে পারছেন। দিস ইজ দ্য ডিফারেন্ট, আর কিছু না। ওকে, সো এই হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। একাধিক, এটা আপনার ঢাকা অফিসের বনানী, এটা ধরেন গুলশান, এটা ধরেন মিরপুর, এটা ধরেন উত্তরা, হ্যাঁ, এভাবে এসে এটা ধরেন আপনি। সো এই যে একাধিক
সুইচের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি হইছে, অর্থাৎ এ যদি ফেল করে এ আপ থাকবে, এ ফেল করলে এ আপ থাকবে। দিস ইজ দ্য হাইব্রিড নেটওয়ার্ক। ওকে, যাচ্ছি সামনের দিকে। সো এখন বলছে কম্পিউটারের নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি হতে গেলে আপনাকে কি বলছে, প্রথমে নেটওয়ার্ক জানতে হবে, কারণ আপনি এখানে নেটওয়ার্কের সিকিউরিটি দিবেন। আপনি এই যে এই নেটওয়ার্কটা তৈরি করবেন, এইখান থেকে ব্রেক করেই তো আমি আপনার কাছে আসবো। সো এই কনফিগারেশন আপনার জানতে হবে। তার মানে আপনি সিকিউরিটিতে আসতে গেলে নেটওয়ার্ক জানতে হবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অনেক ভিডিও দেখি যে আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন 3 মাসে, হয়ে আপনি অনেক টাকা ইনকাম করবেন। দিস ইজ দ্য রং ইনফরমেশন, এটা জ্বালাময়ী ভিডিও। ওকে, কখনোই দেখবেন যে এই যে আমাদের আইসিটি অলিম্পিয়াড এই ডিরেক্ট আপনাকে সিকিউরিটিতে নেয় নাই, নেটওয়ার্ক শিখায়, সার্ভার শিখায়, সিকিউরিটির দিকে নিচ্ছে। কারণ কি, ওই যে সেই বাসার গল্পটা, চুরি করার গল্পটা। ওকে, আমাদের হাতে সময় যদিও কম, মানে 8:30 পর্যন্ত সেশন, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি মনে হয়, যদি কোনো 5 মিনিট আছে। তো এখানে দেখেন সেই ফায়ারওয়াল ডিভাইসটা, যে ডিভাইসটা আপনার নেটওয়ার্কে বসানো থাকবে, দিস ওয়ান। ওকে, সো এই ফায়ারওয়াল একটা ডিভাইস যেটাকে কনফিগার করতে হবে। ওকে, এরপরে আসছে এনক্রিপশনের বিষয়, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনার নেটওয়ার্কে ঢুকতে গেলে আপনার ল্যানের ভিতরে আমরা যে কনফিগার গুলো করে রাখি, সেটা হচ্ছে ফায়ারওয়াল কিন্তু আটকাচ্ছে কে, বাইরে থেকে যে আসবে তাকে আটকাচ্ছে। বাট আপনার এই এনক্রিপশন যদি অন করা থাকে, তাহলে এ যদি কোনো কারণে ব্রেক করে ঢুকে যায়, তাহলে আপনি কিন্তু অ্যাটাক। সো আপনি যেন অ্যাটাক না হন, আপনার ডেটাগুলো এনক্রিপ্টেড করতে হবে। কিভাবে এনক্রিপ্টেড করব সেই বিষয়গুলো নিয়ে পরে আমরা আরো সেশনে আরো জিনিসগুলো ডিপলি দেখব, কনফিগারেশন গুলো দেখব, আজকেও একটু দেখিয়ে দিব। এবং আপনাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমার নেটওয়ার্কের নিরাপত্তা, অর্থাৎ নেটওয়ার্কে ফায়ারওয়াল থাকবে, ডাটা এনক্রিপ্টেড থাকবে এবং অ্যান্টিভাইরাস। এনক্রিপ্টেড মানে কি, আপনি আমার নামে একটা চিঠি পাঠাচ্ছেন, আপনি খামটাতে ভালো করে আঠা লাগাচ্ছেন, আঠা লাগায় ওইটার উপরে আবার স্কচ টেপ লাগাইলেন, আবার তার উপরে স্টাপলার করলেন, তাহলে কিন্তু 3টা লেয়ার এনক্রিপ্টেড হইল। রাইট, দিস ইজ দ্য এনক্রিপশন। এনক্রিপশন যত বেশি করা যাবে তত ভালো। তো 7টা লেয়ারে এনক্রিপ্টেড করা যায়, আমরা ওইগুলা দেখবো। সো দেখেন এখানে আমি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলেন, ফায়ারওয়াল, এনক্রিপশন, অ্যান্টিভাইরাস, সেটা একটা লাইভ ইমেজ হচ্ছে। এই যে আপনার ল্যান বা ওয়ান নেটওয়ার্ক, এটা আপনার ল্যান, এটা আপনার ওয়ান। আপনি আপনার অফিস থেকে বেরোচ্ছেন, মাঝখানে ফায়ারওয়াল, সে আপনাকে যদি মনে করে আপনার ডাটাটা ট্রাস্টেড, তাহলে বাইরে যাইতে দিবে। এবং আবার সেম বাইরে থেকে আমি আপনার এখানে একটা ডেটা পাঠাচ্ছি, আমার ফায়ারওয়াল ডিভাইস যদি মনে করে ইসে আনট্রাস্টেড ডেটা, আটকিয়ে দিবে। যদি ট্রাস্টেড ডেটা মনে করে তাহলে পাঠিয়ে দিবে। যেমন আপনার বাসায় কেউ যদি আসে, প্রথমে আপনি গেটের ফুটা দিয়ে আগে দেখেন যে ট্রাস্টেড নেটওয়ার্ক কিনা, আপনার নেটওয়ার্কের ভিতরে কিনা। আপনার নেটওয়ার্ক বলতে হ্যাঁ এটা আমার কাজিন, এটা আমার চাচা, এটা আমার ফুপু, তখন আপনি গেটটা খুলে কি করেন, সবার আগে কিন্তু ড্রয়িং রুমে বসান, সরাসরি গেস্ট রুমে বা বেডরুমে নেন না। এই যে ড্রয়িং রুমে বসাচ্ছেন, দিস ইজ দ্য এনক্রিপশন। এখন ড্রয়িং রুম থেকে আপনি 5জন গেস্ট এসছে, তার ভিতরে একজন আপনার ফুপু, আর একজন হচ্ছে আপনার ফুপুর সাথে আরো 3জন এসছে আপনার ফুপুর বান্ধবী, তারা বসতেছে গেস্ট রুমে, আর আপনার ফুপু চলে যাচ্ছে বেডরুমে। রাইট, দিস ইজ দ্য এনক্রিপশন লেয়ার, অর্থাৎ কাকে আপনি কোন লেয়ারে কোথায় অ্যাক্সেস দিবেন। ফাইন, তো এখন দেখেন তো এখানে একজন হ্যাকার বসে আছে, সে একটা ডেটা পাঠাইলো। হ্যাঁ, এটা আপনার বাসার ওয়াইফাই বা আপনার অফিস। এই যে হ্যাকার আসলো, আসার পরে এখানে দেখতেছে যে না, এর ভিতরে ম্যালিশিয়াস অ্যাটাক আছে, আটকাই দিল, আপনার এই পর্যন্ত গেল না। আবার একজন অথরাইজড ইউজার, সে এখান থেকে ডেটা পাঠাইলো, ফায়ারওয়াল দেখলো যে না, এই ডাটাকে আমি চিনতে পেরেছি, এর ভিতরে কোনো প্রবলেম নাই। এই যে দেখেন এই ডাটাটা সুন্দর করে আমার নেটওয়ার্কের ভিতরে চলে আসলো। তাহলে আমার নেটওয়ার্কটা কিভাবে হলো, নেটওয়ার্কটা কি, কতগুলো ডিভাইস এবং কেবল অথবা ওয়্যারলেস এর মাধ্যমে একটা কানেক্টিভিটি, যার মাধ্যমে আমি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট বা একটা দেশ থেকে আরেকটা দেশ বা আমার নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারি। আর যেহেতু এখানে আনঅথরাইজড হ্যাকার বসে রয়েছে, সো আপনার নেটওয়ার্কে ফায়ারওয়াল, এবং আপনার ফায়ারওয়ালের পরে আপনার যে ডেটা সেটা এনক্রিপ্টেড হইতে হবে। ওকে, সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ উচ্চ খরচ। ইয়েস, আপনার নেটওয়ার্কে যদি সিকিউরিটি দিতে হয়, খরচ বাড়াইতে হবে। আপনি যেমন আপনার মোবাইলের সুরক্ষিত রাখতে আপনি আইফোনের দিকে চলে যাচ্ছেন,
আপনি কিছু কথা গোপন রাখতে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, বা হোয়াটসঅ্যাপের থেকে বেশি সিকিউরকে টেলিগ্রাম, রাইট? আপনি টেলিগ্রামে কথা বলছেন, এই যে যারা হ্যাকার বা অকারেন্স করে দেখবেন টেলিগ্রামে কথা বলে, রাইট? ইন দ্য সেম কেস, সো ওখানে যেমন আপনি টাকা খরচ করে আইফোন ইউজ করছেন, ইন দ্য সেম কেস আপনাকে এখানে ইনভেস্ট করে, আপনার অফিস ইনভেস্ট করে উচ্চ খরচে আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনাকে ডিভাইস দিবে। নেটওয়ার্কের ব্যর্থতাগুলো কোথায়? যখনই আমার এখানে কমতি পড়ে তখনই নেটওয়ার্কগুলো হয়ে যায় সাস্টেনেবিলিটি এবং স্কেলেবিলিটির উপরে প্রবলেম হয়ে যায় এবং নিরাপত্তার ঝুঁকি পড়ে। আর সর্বোপরি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইখানে যদি আমার ডিভাইস না থাকে, আপনি কনফিগারেশন গুলো যদি রাইট ওয়েতে না করেন, তাহলে কিন্তু আপনার ওই নেটওয়ার্কে ভিতরে আপনি যত দামি ফায়ারওয়াল বা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেন, হ্যাকার হ্যাক করবেই। ওকে, সো এখানে আসছে কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ। ভবিষ্যৎ হচ্ছে আইওটি, হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আপনি আগে 5G ছিল, 6G ছিল, তারপরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমি ক্লাউডে ডেটা রাখছি, তারপরে কোয়ান্টাম নেটওয়ার্ক ব্রেক হয়ে আমরা আসছি আইওটির মাধ্যমে। অর্থাৎ আগে আমরা যেভাবে ম্যানুয়ালি কাজ করতাম, সেটা আইওটি মানে অটোমেশন। অটোমেশন মানে কি? আপনি একটা ইনপুট দিলেন, সব জায়গায় সেটা ছড়িয়ে গেল। ধরেন আপনি একটা ইনফরমেশন পাঠাতে চাচ্ছেন 100 জনের কাছে, আগে ম্যানুয়ালি পাঠাতে হতো, এখন একটা সেন্ট্রাল সুইচের ভিতরে আমি ইনফরমেশনটা দিলাম, এটা আমার অফিসের সবাই পেয়ে গেল। দিস ইজ দ্য আমার আইওটি অর অটোমেশনের একটা পার্ট। ওকে, সো থ্যাংক ইউ। তার আগে থ্যাংক ইউ বলবো না, আমি একটু ছোট কিছু জিনিস দেখাবো। একটু আমি এটাকে স্টপ করি। আচ্ছা, আমি আমার একটা স্ক্রিনটা আপনি দেখতে পান কিনা একটু দেখেন। স্ক্রিনটা স্টপ করলাম, স্টপ করে আমি একটা নতুন উইন্ডো নিচ্ছি। ওকে, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি, একটু যদি রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ফাইন, আমি একটা নিউ ট্যাব নিলাম। হ্যাঁ, আমি এখন আপনাকে দেখাবো যে সিকিউরিটি কিভাবে ব্রেক করা যায়, বা সিকিউরিটির দিকে নেটওয়ার্কিং এর জন্য আপনাকে কিভাবে আগাইতে হবে। হ্যাঁ, আমি একটা সাইডে যাচ্ছি। দিস ইজ দ্য ওশিন্টি ফ্রেমওয়ার্ক। এটা একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কের অনেক কিছু আমরা কনফিগার বা সিকিউরিটি দিতে পারি। এক্সাম্পল ধরেন আপনার সোশ্যাল নেটওয়ার্ক যেটা আছে, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, আপনার টিকটকের যে কোনো ইনফরমেশন আমি কিন্তু এই টুলস গুলো দিয়ে নিতে পারি। আপনার ফেসবুকের যে কোনো ইনফরমেশন আমি কিন্তু এখান থেকে এই টুলস গুলো ব্যবহার করে নিতে পারি। আপনার আইডি, আপনার, তো দিস ইজ দ্য নট হ্যাকিং। হ্যাকিং একটা বাজে কথা, হ্যাকিং কিছু না, এটাকে ক্লোন বলে। অর্থাৎ আপনার ইনফরমেশন আপনি কিন্তু আমাকে দিয়েছেন। কিভাবে আপনি আপনার ইনফরমেশন দিয়েছেন? এখানে আমরা যতগুলো ইউজার আছি তারা সবাই মোবাইল ইউজ করছে এবং সবার বাসায় কম্পিউটার বা ল্যাপটপ আছে। আপনি কখনো কি আপনার এই জায়গায় যে আমি যদি একটু নিচে যাই, এই যে বুকমার্কস যে অপশনটা আছে, আমার এতগুলো জিনিস এখানে বুকমার্ক করা, খেয়াল করেন, আমারটাই খেয়াল করেন। ওকে, এই যে হিস্টোরিতে আছে, আপনি কি কি কাজ করেছেন সব হিস্টোরিতে আছে। আপনাদের আমাদের এখানে 64-60 জন স্টুডেন্ট আমরা আছি, হয়তো 50 জনই বলবেন আমি প্রথমেই হিস্টোরি ক্লিয়ার করে দেই। আপনি তো এখানকার হিস্টোরি ক্লিয়ার করছেন, বাট আমরা একটা হিস্টোরি দেখাই। এইখান থেকে আমি যদি ম্যানেজে যাই, আপনার পিসি থেকে ম্যানেজে যে লোকাল ইউজার এন্ড গ্রুপে যাব, এইখান থেকে ইউজারে যাব, এই যে ইউজার গুলো আমরা এখানে কাজ করছি। সো এখানে ইভেন্ট ভিউয়ার আছে,
আর এই যে টাস্ক শিডিউলার আছে, কি কি কাজ করেছেন এই টাস্কের ভিতরে আমার জিনিসগুলো রয়ে যাচ্ছে। নাম্বার টু আমি যদি আরেকটু ডিপে যাই, এই প্রত্যেকটা ডিভাইসের ভিতরে, অর্থাৎ এই যে আমার ল্যান্ড কার্ড, যেগুলা ল্যান্ড কার্ড কোনগুলো, আমি যদি এখান থেকে আপনাকে একটা ল্যান্ড কার্ড দেখাই তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। এগুলো কিন্তু আমার ল্যাপটপের ল্যান্ড কার্ড। প্রত্যেকটা ল্যান্ড কার্ডের কাজ হচ্ছে আমার ইনফরমেশন ধরে রাখা। আপনি কি এই ল্যান্ড কার্ডের ইনফরমেশন গুলো ডিলিট করেন কখনো? কখনোই আমরা করি না। হ্যাঁ, ওকে, ম্যাক্সিমাম মানুষই আমরা এই জিনিসটা এখান থেকে করি না। এখান থেকে ফাইলের ভিতরে অপশনে যদি যাই, এখান থেকে ক্লিন করার যে বিষয়, এই জিনিসগুলো আমরা অনেকেই করি না। আমি পরে একটা সময় আমি এই যে সিকিউরিটি নিয়ে যখন আমাদের কাজগুলো হবে তখন আমরা দেখাবো যে এই মোর অ্যাকশনের ভিতরে আমাদের অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, যে কিভাবে আপনি আপনার কন্টেনার থেকে ডিভাইস ডাটা নিতে পারেন, অর্থাৎ আপনার এই মেশিন থেকেই আপনি ডাটা নিয়ে নেবেন, কিন্তু আমি আপনার মেশিনে ঢুকেই ডাটা নিয়ে নেব, আপনি টের পাবেন না। কেন টের পাবেন না? তার কাজ হচ্ছে আপনি সব জিনিস এই ব্রাউজারে সেট করে রেখেছেন। এই ব্রাউজারের এই ক্যাশ, যেটাকে আমরা কুকিজ বলি, ক্যাশ কুকিজ বলি, এইটা না, নট দিস ওয়ান। আপনি যে আমি এর আগে যেখানে গিয়েছিলাম সেই জায়গা থেকে। ওকে, ইন দ্য সেম কেস আপনাকে কি করলাম, আমি আপনাকে একটা ছবি পাঠাইলাম হ্যাপি বার্থডে লিখে, আপনি ছবিটাতে ক্লিক করলেন, সাথে সাথে আপনার সব ইনফরমেশন আমার কাছে চলে আসলো। দিস ইজ দ্য, এটাকে আমরা বলি এসকিউএল ইনফেকশন। একটা এসকিউএল ইনজেকশন পিছনে আমরা ইন্ডিকেট করে দেই, সেটা ফ্লিকারের মতো আপনার ভিতরে ইনফরমেশন গুলো আমার কাছ থেকে নিয়ে আসলো। সো এই বিষয়ে আরো জানতে হবে, বুঝতে হবে। তো আজকের এই সেশনটা ছিল একটা বেসিক ধারণা যে ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার or সার্ভার স্পেশালিস্ট or সিকিউরিটি স্পেশালিস্ট, you must have a good knowledge about the network server, and before that you will learn the security, right? আমি এখানে আর কিছু বিষয় নিয়ে কথা বলবো না, কারণ আজকে যখন কথা যদি বলি তাহলে অনেক কথা আছে যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। যেমন এখানে দেখেন আমরা কিছু টুলস ইউজ করি, হ্যাঁ, কিছু টুলস ইউজ করি নেটওয়ার্কের। এই টুলস গুলো দিয়ে আমরা কাজগুলো করি, তো একটা নেটওয়ার্ক কনফিগার করি বা সিকিউরিটি দেই। সেই জিনিসগুলো আমাদের কিন্তু আস্তে 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 আপনাকেও একদিন টুডে অর টুমরো জানতে হবে। চলেন লাস্ট একটা জিনিস দেখে আমি আমাদের ইনফরমেশনটা শেষ করব। ধরেন আমি একটা সাইডে যাচ্ছি, যাওয়ার পর আমি এই জায়গা থেকে কোনো একটা ওয়েবসাইটের ডিটেলস ইনফরমেশন নিতে চাই। ওকে, ধরেন আমি এখানে এক্সাম্পল আমি আমার অফিসের ইনফরমেশনই দেই। আমাদের অ্যাকুরেট ইনফরমেশনটা আমি এখান থেকে একটা ইনফরমেশন নিয়ে আসি আগে আপনাকে। ধরেন আমি এখান থেকে যদি ইনফরমেশনটা নিতে চাই, ওকে, এইটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এই আগেরটুকু কেটে দেব, দিয়ে আমি এখানে হিট করলাম। তো দেখেন সে আমার এইখান থেকে টোটাল নেটওয়ার্কের ইনফরমেশন কিন্তু বের করে দিয়েছে। লোক দেখেন আমার আর্ট টেলিকমিউনিকেশনস, আমার আইপি কত আছে, রাইট? ইন দ্য সেম কেস আমাদের অন্যান্য নেটওয়ার্কের আইপি কত আছে। তাহলে আপনি কি এখন বলবেন যে ভাইয়া আপনার নেটওয়ার্ক তো ওপেন করা, আমি তো আপনার এই আইপি দেখে অ্যাটাক চালাইতে পারি। আমি এই আইপিটা যদি এখান থেকে ধরেন আমি একটা আইপি নিলাম, এক্সাম্পল আমরা এখান থেকে যে কোনো একটা আইপি যদি নেই, নিয়ে সেই আইপিটাকে যদি আমরা হিট করি তাহলে তার ডিটেলস বের হবে। এক্সাম্পল আমি যদি এখান থেকে আরেকটা সাইডে গেলাম,
যে জিনিসগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ, এত জিনিস এখন নেওয়ার দরকার নেই। আমি শুধু এইটুকু বোঝাচ্ছি যে আপনাকে নেটওয়ার্ক, সার্ভার, সিকিউরিটি এগুলো শিখে এসে তারপরে কিন্তু সামনের দিকে যেতে হবে। আচ্ছা, সামহাউ সাইটটা কোনো কারণে ডাউন আছে। বেসিক্যালি আমরা এগুলো কালি লিনাক্স দিয়ে ঢুকি। তো যেটা বলছিলাম, আসলে আমি এইখান থেকে উইন্ডোটা একটু ইয়ে করি, ক্লোজ করি, পরে এক সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলা যাবে। আমরা আমাদের মূল প্রেজেন্টেশনটাতে চলে যাই। আচ্ছা, আমার ইয়েটা স্টপ করা হয়েছে। এখন কি আমাকে দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। তো সো দ্যাট কালি লিনাক্স দিয়ে ওয়াইফাই হ্যাক করা যায়, ফাইন, হ্যাঁ অবশ্যই অনেক কিছু দিয়ে হ্যাক করা যায়। ওকে, আমরা চ্যাটিং গুলো একটু পরে করি, আগে একটু বিষয়গুলো খুঁজি। হ্যাকার মাহতাব, ওকে ফাইন, এখানে অনেকেই আছেন। সো আমরা মেসেজ গুলো একটু পরে দিই, আগে বিষয়গুলো একটু শুনি। তো আমাদের আজকে মেইন থিম ছিল হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক জানতে গেলে আমাকে কি কি টপোলজি, প্রোটোকল এবং নেটওয়ার্কের টাইপস গুলো কেমন হয় সেই বিষয়গুলোতে ইনফরমেশন নিয়ে আমরা সেই জিনিসগুলো জানলাম, বুঝলাম। এখন আমার এখানে আমাদের সাথে আমাদের আইসিটি অলিম্পিয়াডের রিপ্রেজেন্টেটিভ আছেন। তো স্যার আমি আপনাকে ইনভাইট করব। আই এম ফিশিং সাইট ইউজ করি। ওকে, মাই গুডনেস। আচ্ছা, আপনি ফিশিং সাইট ইউজ করেন, আপনারাই বাংলাদেশের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম। সামনের দিনগুলোতে আপনারা বাংলাদেশকে সিকিউর করবেন, বাট এমন ভাবে কাজ করিয়েন না যে আপনি আনসিকিউর হয়ে যান। কারণ এখানে লিগাল এবং ইলিগালের কিছু বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই দোয়া করি ভাই, এখানে লিগাল এবং ইলিগালের কিছু বিষয় আছে। কারণ সামহাউ কখনো আপনি একটা ভুল পথে একটা ভিপিএন, সাইবার সিকিউরিটির কমপ্লিট রোড ম্যাপ দেন, অবশ্যই অবশ্যই আইসিটি অলিম্পিয়াড আইসিটি অলিম্পিয়াড হচ্ছে আপনাদেরকে রোড ম্যাপ দিবে। ওকে, পুলিশে দেন না, পুলিশে দেওয়ার কিছু নেই, মানুষ শিখবে। টেকনোলজির ভালো দিক খারাপ দিক দুটোই আছে, হ্যাঁ। সো আমরা যেভাবে ডার্ক ওয়েব, মাশাল্লাহ আপনার দোয়া সব না না, সৃষ্টিকর্তার দোয়া এবং আপনার বাবা মার দোয়া, আমরা কিছু না, আমরা হচ্ছে একটা ক্যারিয়ার গাইডলাইন দিব। তো যাই হোক, চ্যাটিংটা আমরা একটু পরে করি। তো যেটা হচ্ছে যে এখানে আইসিটি অলিম্পিয়াডের আমাদের প্রতিনিধিরা আছেন। সো যে কোনো প্রয়োজনে এসডিএন যদি বুঝাতেন অবশ্যই স্যার। আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, কোনো একটা সেশনে আরো মজা করে আড্ডা দিব। আর আমি তো আছি আইসিটি অলিম্পিয়াডের সাথে, সো নো ইস্যুস। আর কোনো এক সময় আইসিটি অলিম্পিয়াডে আমরা আরো বড় করে আড্ডা হবে, গল্প হবে, শেখা হবে, খেলতে খেলতে আমরা নেটওয়ার্কিং শিখবো। একটা জিনিস মনে রাখবেন, একবার যদি আপনি মাইন্ড সেট করেন যে এই জিনিসটা আমার জন্য খুব কঠিন, তাহলে ওটা আজীবনই আপনার জন্য কঠিন। একবার যদি আপনি এটা মনে করেন যে না, আমাকে জানতে হবে, আমার মতো এই জিনিসটা অনেকে জেনেছে, তাহলে ইউ উইল বি গেইনার। সো দিন শেষে আমরা সবাই ভালো থাকবো। আর নেটওয়ার্ক, সার্ভার এন্ড সিকিউরিটি নিয়ে আরো অনেক পড়াশোনা আছে, অনেক মজার মজার টপিকস আছে এবং স্টেপ বাই স্টেপ আমরা এগুলো শিখবো। তার জন্য আইসিটি অলিম্পিয়াড চমৎকার চমৎকার ইভেন্ট আপনাদের জন্য সামনে রেখেছেন। সো আমি রিকোয়েস্ট করবো আমার আমার এখানে রেসপেক্টেবল আমার আইসিটি অলিম্পিয়াডের রিপ্রেজেন্টেটিভ ভাইয়াকে। ভাইয়া, আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন যে কিভাবে বাকি পথগুলো তারা হাঁটবে, যারা অলরেডি সেই স্বপ্নটার জন্যই আমাদের সাথে কানেক্টেড, এবং যে ভালোবাসা এবং গিফট গুলো আইসিটি অলিম্পিয়াড এখনো আপনাদের জন্য রেখে দিয়েছে, এখনো দেয় নাই, সেই জিনিসগুলো ভাইয়া আপনাকে রিপ্রেজেন্ট করবে। সো আমি আপাতত মাইকটা অফ করছি, ভাইয়ার কথাটা একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ইন্টারেক্টিভ একটা ক্লাস আমাদেরকে উপহার দিয়েছেন, এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্টরাও যথেষ্ট খুশি কাজটা করে পেরে। তো আমরা আশা করছি যে নেক্সট হয়তো বা আপনার এন্ড থেকে আমরা আরো কিছু চমৎকার ক্লাস নিয়ে আসতে পারবো স্টুডেন্টদের জন্য। এন্ড আমি পুরোটা সময় ক্লাসটাকে এনজয় করতেছিলাম, আমিও দেখতেছিলাম যে আসলে নেটওয়ার্ক গুলো কিভাবে কাজ করে। আহ ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের ক্লাসটি সত্যি খুব ইন্টারেক্টিভ ছিল। সো আমাদের টাইম অলরেডি আমরা 13 মিনিট ক্রস করে ফেলেছি। সো স্যার, আপনি চাইলে আপনি লিভ নিতে পারেন, এন্ড আমি ওনাদের কোয়েরিজ গুলো যদি কিছু থাকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। সো বেস্ট অফ লাক এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি আছি আইসিটি অলিম্পিয়াডের সাথে, আপনাদেরকে আরো সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে দোয়া করবেন আমার জন্য, এবং কানেক্টেড থাকবো আইসিটি অলিম্পিয়াডের সাথে আরো ভালো কিছু পেতে এবং দেশকে ভালো কিছু দিতে। সো আমি আসলেই বের হয়ে যাব, অফিসে আছি। সো
বেস্ট অফ লাক এবং এগেন থ্যাঙ্কস এন্ড স্যালুট আমার এই সামনের 18 থেকে 22 এই বয়সের বাচ্চারা যারা আমাদের ফিউচার লিডার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।